হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমার কর্তামশাই বাজারে গেছিলো, বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এই দেখো, পুরো একদম জ্যান্ত। আমি কেটে ধুয়ে একটু গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আমার কর্তামশাই বললো ঝিঙা দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করো। এ দেখো, পেঁপে কেটে রেখেছি লম্বা লম্বা, আর এখানে ঝিঙে। তা আমি এই রান্নাটা কিভাবে করব শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে নুন হলুদ মাছটা আমি প্রথমে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু রক সল্টে আমি রান্না করি। আমাকে ডাক্তার বলেছে এই নুনে খেতে। তাও যে ঘরে যে নুন ব্যবহার করি আমি ওটা মাঝে মাঝে আমি ব্যবহার করি যখন না থাকে। তা যাই হোক, আমি বেশিরভাগ আমি এই নুনেই রান্নাটা করি। এই দেখো, আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। আমি জিরে আর ধনেটা একটু ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি মাছগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সব মাছগুলো একটু ভেজে নেব। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এবারে আলু আর ঝিঙাটা যে কেটে রেখেছি আমি দিয়ে দেবো। আমি এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছটা নামিয়ে দেবো। যেহেতু আমি কোনো সোমবার দিইনি, এবারে দেবো। এখানে আমি জিরে দিয়ে দিয়েছি। এবার এখানে একটু আদা দিয়ে দেবো। যেহেতু আমি তখন আদা দিইনি, আমি সোমবারের সময় দেব। আমি এবারে মাছের ঝোলটা ঢেলে দেবো কড়াইতে। আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ধনে আর জিরে, আমি নামানোর আগে ওইটা দিয়ে দেবো। এটা আমি শিলে বেটে নিয়েছি। এবারে আমি নামিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও এরকমভাবে মাছের ঝোল করে খেও, আশা করি খুব ভালো লাগবে।